আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন শেখারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এই সেটসের উচ্চতর প্রথম পত্রের সরল রেখা অধ্যায়টি সমাধান করতেছিলাম। আমরা যে বইটি ফলো করতেছি সেটা হচ্ছে অসীম কুমার সাহা স্যারের বই। আজকে আমরা 3 এর 2 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে বলছে নিম্নলিখিত সমীকরণগুলিকে পোলার আকারে প্রকাশ করো। আমরা পোলার এবং কার্তেশীয় সম্পর্কে জানি, কিন্তু কার্তেশীয় বলতে কি ছিল? এক্স ওয়াই ছিল, এটা হচ্ছে এক্স ওয়াই, আর আর থিটা বলতে আমাদের কি পোলার ছিল। কিন্তু তাহলে এই কার্তেশীয় মানে কার্তেশীয়কে আমরা কিসে রূপান্তর করব? এই পোলারে নিয়ে আসব। আর এই কার্তেশীয় থেকে পোলারে নিয়ে আসার সম্পর্ক কিন্তু আমাদের আছে। আমরা সম্পর্ক জানি এক্স ইকুয়াল টু আর কস থিটা, এটা জানি। আবার ওয়াই ইকুয়াল টু কি জানি? আর সাইন থিটা। ঠিক আছে, তাহলে আমরা এক্স এর জায়গায় এই মানটা বসাতে পারি, ওয়াই জায়গায় কিন্তু এই মানটা বসাতে পারি। তাহলে 1 নম্বরে চলে যাই। 1 নম্বরে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস কি সি। তাহলে ওয়াই বলতে কি লিখতে পারি? আর সাইন থিটা। আর সাইন থিটা ইকুয়াল এম ইন্টু এক্স বলতে আর কস থিটা, একসাথে দিয়ে দিই, আর কস থিটা প্লাস কি সি। ওকে, আর জিনিস মাথায় রাখবো, এখানে যদি কখনো এম টেম থাকে, এম এর সাথে কখনোই যেন আমাদের এই কস থিটাটি মানে সাইন থিটা এই জিনিসগুলো যেন না আসে। তাহলে এখানে আর সাইন থিটা ভাগ দিয়ে দিই কস থিটা। কস থিটা ভাগ দিলে কিন্তু কস থিটা চলে যাবে, ভাগ হচ্ছে কস থিটা ইকুয়াল এখানেও এম আর কস থিটা ভাগ হচ্ছে কস থিটা প্লাস তাহলে কি সি ভাগ কস থিটা। ওকে, তাহলে আমাদের আর সাইন থিটা ভাগ কস থিটা মানে কি? টেন থিটা। তাহলে আর টেন থিটা ইকুয়াল কস কস কাটা, তার মানে এম আর প্লাস সি সেক থিটা হবে না, কারণ 1 ভাগ কস থিটা মানে কি জানি? সেক থিটা। 1 ভাগ কস থিটা মানে সেক থিটা, সি সেক থিটা। তাহলে এম আর যেহেতু আমাদের এখানে আর এখানেও আর আছে, আমরা আর গুলো একসাথে নিয়ে নিই। আর টেন থিটা মাইনাস এম আর ইকুয়াল টু সি সেক থিটা। তাহলে এখান থেকে আরটা কমন নিলে কি পাচ্ছি? টেন থিটা মাইনাস এম সি সেক থিটা। এটাই আমাদের অ্যান্সার। ওকে, এরপর আসি 2 নম্বরে। 2 নম্বরে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এখানে এক্স বলতে কি জানি? এক্স বলতে আর কস থিটা, এই যে দিয়ে দিলাম আর কস থিটা। এরপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। ওকে, এরপরে প্লাস ওয়াই জানি ইকুয়াল জানি কি জানি? আর সাইন থিটা। কি জানি? এই যে আর সাইন থিটা। স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম, ইকুয়াল কি হবে? এ স্কোয়ার। কি ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই। তাহলে কি হবে? আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি? এ স্কোয়ার। এখান থেকে আমরা কি কমন নিতে পারি? একটু ভালো করে লক্ষ্য করি। আর স্কোয়ার, এখানে কি আছে? আর স্কোয়ার। সো আর স্কোয়ারটা নিয়ে নিই। আর স্কোয়ার কি থাকবে? কস স্কোয়ার থিটা প্লাস কি? সাইন স্কোয়ার থিটা। এই করা তাহলে কি হবে? আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মান কি জানি? 1। সো কি লিখতে পারি তাহলে? আর স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। এটাই মূলত আমাদের কি হবে? অ্যান্সার হবে। বোঝা গেল? এরপরে আসি আমরা 3 নম্বরে। 3 নম্বরটা কি বলছে? এক্স ওয়াই ইকুয়াল কি? সি এর উপরে স্কোয়ার বলছে। তাহলে এক্স মানে কি? ওই যে আর কস থিটা। তাহলে আর কস থিটা, ওয়াই বলতে কি? আর সাইন থিটা, এই যে সাইন থিটা ইকুয়াল কি? তাহলে সি স্কোয়ার। তাহলে আর 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 স্কোয়ার কস থিটা সাইন থিটা ইকুয়াল কি হবে? সি স্কোয়ার হবে। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কখনো এমনটা হয় যে সাইন টু থিটা, একটা সূত্র আছে সাইন টু থিটা ইকুয়ালটা লিখতে পারি টু সাইন থিটা কস থিটা। তাহলে সাইন টু থিটা মানে কি লিখতে পারি? টু সাইন থিটা কস থিটা। তো একটা জিনিস লক্ষ্য করি, এখানে সাইন থিটা কস থিটা জিনিসটা আছে, যদি আমরা সামনে টুটা দিতে পারি তাহলে কি এখানে নিতে পারবো না? এই জন্য একটা কাজ করে আমরা টু দিয়ে দিচ্ছি। তাহলে আর স্কোয়ার টু সাইন থিটা কস থিটা, তাহলে কি টুটাকে ছেড়ে দিতে হবে? তাহলে টু সি স্কোয়ার। তাহলে আর স্কোয়ার টু সাইন থিটা কস থিটা মানে কি? সাইন টু থিটা। সাইন টু থিটা ইকুয়াল টু সি স্কোয়ার। এটাই মূলত আমাদের কিন্তু সম্পর্ক, এটাই আমাদের অ্যান্সার হবে। ওকে, এবার আমরা আইভি নাম্বারে যাই। আইভিটা কি বলছে? যে এক্স স্কোয়ার
ভাগ হচ্ছে কি এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এক্স বলতে কি, এই যে আর কস থিটা, তাহলে আর কস থিটা এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম একেবারে, প্লাস এখানে এ স্কোয়ার ছিল এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে কি আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাই না? তাহলে কি ওয়াই বলতে কি আর সাইন থিটা এর উপরে স্কোয়ার, তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর এখানে কি আসবে বি স্কোয়ার আসবে ইকুয়াল টু 1। তো যদি লসাগু নেই এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে, তাহলে কি লিখতে পারি এখানে এ স্কোয়ার চলে যাবে, তার মানে বি স্কোয়ার থাকবে, তাহলে বি স্কোয়ার আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এখানে বি স্কোয়ার ভাগ দিলে বি স্কোয়ার চলে যাবে, এ স্কোয়ার থাকবে, তাহলে এ স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কত আছে 1। ওকে, এবার কি করবো আর আর গুণ করে দেবো, তাহলে কি থাকে এখানে বি স্কোয়ার আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি এ স্কোয়ার বি স্কোয়ার। এবার একটা জিনিস লক্ষ্য করি, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখানে যদি লক্ষ্য করি এখানে আর স্কোয়ার আছে, এখানে কি আছে আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে আর স্কোয়ার কমন নিয়ে নিলাম, কি থাকে এখানে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি এ স্কোয়ার বি স্কোয়ার। আমাদের এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। এখন অনেকে বলতে পারে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল লিখতে 1 লিখতে পারবো কিনা, যদি আমাদের এখানে এ স্কোয়ার আছে, এখানে যদি এ স্কোয়ার থাকতো তাহলে কিন্তু 1 লিখতে পারতাম, বা এখানে যদি বি স্কোয়ার আছে, এখানে যদি বি স্কোয়ার যদি থাকতো তাহলে কিন্তু আমরা 1 লিখতে পারতাম, যেহেতু নাই, দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিস, এ স্কোয়ার আলাদা বি স্কোয়ার আলাদা, এই জন্য কিন্তু আমরা সেখানে 1 লিখতে পারবো না। ওকে, এরপরে কি আছে আমাদের ভি নাম্বার, ভি নাম্বারে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3y, হ্যাঁ ইকুয়াল কি বলছে 0 বলছে, তাহলে এক্স বলতে কি আর কস থিটা এর উপরে স্কোয়ার প্লাস ওয়াই বলতে কি আর সাইন থিটা এর উপরে স্কোয়ার মাইনাস 3 কি হবে আর সাইন থিটা ইকুয়াল কি হবে 0। তাহলে এখানে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এটাই ছেড়ে দিয়ে পাঠালাম, তাহলে কি থাকে 3 আর সাইন থিটা। ওকে, আর এখান থেকে কি নেবো আর স্কোয়ারটা কমন নিয়ে নিই, তাহলে আর স্কোয়ার কমন নিলে কি হয় কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 3 আর সাইন থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কি 1, তাহলে আর স্কোয়ার ইকুয়ালটা আমরা লিখতে পারি 3 আর সাইন থিটা, তাহলে একটা আর কাটা, তার মানে আর ইকুয়াল আমরা বলতে পারি 3 সাইন থিটা। এটাই মূলত আমাদের এইটার অ্যান্সার হবে। আশা করি আমরা প্রশ্নগুলি ঠিক ভালোভাবে বুঝতে পারছি। যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।